আচ্ছা, আগের দিন আমরা অভিষেক কবিতাটির ক্লাস 10 এর সিলেবাসে পাঠ্য অভিষেক কবিতাটির চতুর্থ পার্ট অবধি কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা পঞ্চম পার্টটি শুরু করছি। পঞ্চম পার্টটা দেখবার আগে তোমাদের কাছে অনুরোধ থাকবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পার্টগুলো ক্রমানুসারে দেখবে, তারপরেই পঞ্চমটা দেখো। তাহলে তোমাদের কাছে পুরো কবিতাটা পর পর বুঝতে সুবিধা হবে এবং যে কোনো শর্ট কোশ্চেনের অ্যান্সারও নিজেরাই ভালোভাবে করতে পারবে। চলো আজকে আমরা পঞ্চম পার্ট শুরু করছি। দেখো কি বলছে অভিষেক কবিতা। আলিঙ্গি কুমারে চুম্বি শির মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণলঙ্কাপতি। স্বর্ণলঙ্কাপতি অর্থাৎ রাবণ, তিনি উত্তর দিচ্ছেন। তার আগে কি করছে? আলিঙ্গি কুমারে অর্থাৎ কুমার অর্থাৎ ছেলে অর্থাৎ পুত্র বা ইন্দ্রজিৎ বা মেঘনাথকে আলিঙ্গন করছে এবং মাথায় চুম্বন করে আস্তে আস্তে তাকে বলছে, কি বলছে? রাক্ষসকুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষসকুল ভরসা। বলছে রাক্ষসকুলের শেখর মানে প্রধান, কার কথা বলছে? ছেলে ইন্দ্রজিতের কথা। বৎস অর্থাৎ ছেলে, তুমি রাক্ষসকুল ভরসা, তুমি রাক্ষস বংশের, তুমি হচ্ছে ভরসা। একাল সমরে এই ভয়ঙ্কর যুদ্ধে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার। আমার প্রাণ চাইছে না তোমাকে এই ভয়ঙ্কর যুদ্ধে তোমাকে পাঠাতে। হায় বিধি বাম মম প্রতি। বলছে কিন্তু দুঃখের বিষয় বিধাতা আমার প্রতি বিরূপ হয়ে আছে, মুখ ফিরিয়ে নিয়েছে। কেমন? অর্থাৎ পুত্র রয়েছে, পিতা কি করে সেখানে যুদ্ধে যেতে পারে? তারপরে কি লাইনে কি বলছে দেখো, বলছে কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে। একটা উদাহরণস্বরূপ বলছে, এই যে আমরা জানতে পারলাম যে রাঘব মরে গিয়েও বেঁচে উঠেছে, তাই এর উদাহরণস্বরূপ পিতা পুত্রকে বলছে, হায় কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে। বলছে কে কবে শুনেছে, মানে ইন্দ্রজিৎকে বলছে, ইন্দ্রজিৎ কে কবে শুনেছে যে শিলা অর্থাৎ পাথর জলে ভাসে? কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে? বলছে কে কবে শুনেছে লোক মরে গিয়েও পুনরায় বেঁচে উঠতে পারে? উত্তরিলা বিদর্পে অসুর আরি রিপু। অসুর আরি রিপু, এখানে অনেকগুলো সন্ধি একসঙ্গে আছে। অসুর অরি রিপু, অসুরদের অরি মানে অসুরদের শত্রু কে? ইন্দ্র। তার রিপু, তারও শত্রুকে ইন্দ্রজিৎ। তাহলে এবার উত্তর করছে ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ উত্তর করছে পিতাকে, বলছে কি ছাড় সে নরতারে ডরাও আপনি রাজেন্দ্র। রাজেন্দ্র মানে রাবণের কথা বলছে। রাজা প্লাস ইন্দ্র করলে রাজেন্দ্র হয়, অর্থাৎ পিতা রাবণ। বলছে কি ছাড় সে নর। বলছে বাবা ও এমন কি মানুষ, কি ছাড় সে নর, নর মানে মানুষ, এমন কি মানুষ তাহলে ডরাও আপনি, তাকে তুমি ভয় পাচ্ছ। ডরাও মানে ভয় পাওয়া, তাকে তুমি ভয় পাচ্ছ। থাকিতে দাস অর্থাৎ আমি থাকতে যদি যাও রণে, তুমি যদি যুদ্ধে যাও, তুমি এ কলঙ্কপিত ঘুচিবে জগতে। বলছে এই যে কলঙ্কটা, এটা তো জগতে প্রচারিত হয়ে যাবে যে পুত্র থাকতে পিতা যুদ্ধ করছে, সুতরাং আমাকেই এখানে যুদ্ধটা কিন্তু করতে হবে। তাহলে কি হবে? বলছে হাসিবে মেঘবাহন, অর্থাৎ এই কীর্তি দেখলে কিন্তু মেঘবাহন অর্থাৎ ইন্দ্র হাসবেন। রুষিবেন দেব অগ্নি, অর্থাৎ রুষ্ট হবেন আমাদের কুলদেবতা অগ্নি। দুইবার আমি হারানো রাঘবে, বলছে আমি এর আগে দুবার আমি রামচন্দ্র বা রাঘবকে হারিয়েছি, আর একবার আমাকে পিত দেহ আজ্ঞা মরে, অর্থাৎ আমাকে আর একবার তুমি আজ্ঞা দাও অর্থাৎ আদেশ দাও। দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। এইবার আমি দেখব যে এই বীর অর্থাৎ কার কথা বলছে? রাঘবের কথা বা রামচন্দ্রের কথা বলছে, দেখবো এবারও কি করে বাঁচে। কহিলা রাক্ষসপতি অর্থাৎ রাবণ বলছে, কুম্ভকর্ণ বলি ভাই মম, তাই আমি জাগানু অকালে ভয়ে। কুম্ভকর্ণকে অকালে ভয়ে জাগানোর কথা বলা হচ্ছে। হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত। দেখো দেহ তার সিন্ধু তীরে পড়ে রয়েছে, গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে। তবে যদি একান্ত সমরে, তবে তোমার একান্তই যুদ্ধে যেতে ইচ্ছা হয়, বৎস আগে পুজো ইষ্ট দেবে, আগে তুমি পূজা করো ইষ্ট দেবতার। নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো, অর্থাৎ নিকুম্ভিলা যজ্ঞ করো বীরমণি অর্থাৎ ইন্দ্রজিৎ, তুমি আগে নিকুম্ভিলা যজ্ঞটা করো। সেনাপতি পদে আমি বরিনু তোমারে, তোমাকে আমি সেনাপতি পদে, আমি মানে কে? রাবণ বলছে, অর্থাৎ আমি তোমাকে সেনাপতি পদে বরণ করলাম।
দেখো অস্তাচলগামী দীননাথ এবে, অস্ত চলে যাচ্ছে যে সূর্যের, অর্থাৎ এখন সূর্যের আলো প্রায় শেষ, দীননাথ মানে সূর্য। প্রভাতে যুজিও বৎস রাঘবের সাথে, তাই তুমি প্রভাতে অর্থাৎ ভোর হলেই তুমি রাঘবের সঙ্গে যুদ্ধ করো। এতে কহিয়া রাজা, অর্থাৎ এই বলে রাবণ, যথাবিধ লয়ে মানে নিয়ম মেনে, গঙ্গোদক, গঙ্গা প্লাস উদক মানে গঙ্গার জল দিয়ে অভিষেক করিলা কুমারে। কি করলো না, ইন্দ্রজিৎকে অভিষেক করানো হলো। বোঝা গেল? এই হচ্ছে আমাদের টোটাল কবিতাটা, আমরা আজকে ভালো করে বুঝতে পারলাম। তবুও যদি কারোর কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে, সেই অসুবিধাটা বা সেই ডাউটটা আমি ক্লিয়ার করবার চেষ্টা করব। আবারও প্রত্যেককে বলছি, 5টা পার্টে আমি অভিষেক কবিতাটাকে ভাগ করে ছোট ছোট করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং সহজ সরল ভাষায় বোঝানোর চেষ্টা করলাম। তবুও যদি কারোর কোনো জায়গায় অসুবিধা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং লাইক সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আরও বেশিভাবে এই ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করব তোমাদের সুবিধার্থে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।